লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্যরা 7 দিন মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। আর এতে অন্তত $134 মিলিয়ন খরচ হবে বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ব্রায়ান ম্যাকডোনাল্ড। মঙ্গলবার হাউস কমিটির শুনানিতে এসব তথ্য দেন তারা। এদিন শুনানিতে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ দমনে প্রশাসনের নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। এক পর্যায়ে কংগ্রেসওম্যান বেটি ম্যাককলামের সাথে বাকবিতণ্ডায় জড়ান সেক্রেটারি হেগসেথ। লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েনে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিষয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে তুলোধুনো করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। মঙ্গলবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশন সাব কমিটি অন ডিফেন্সের শুনানিতে ডেমোক্রেটদের সাথে বাকবিতণ্ডায় জড়ান হেগসেথ। শুনানিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের খরচ সম্পর্কে জানতে চান উপস্থিত আইন প্রণেতারা। একই সাথে ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত কংগ্রেসকে প্রতিরক্ষা বাজেট বিষয়ে না জানানোয় অসন্তুষ্ট প্রকাশ করেন তারা। But then something else happened this weekend and it needs to be addressed. And that is the president's premature and escalatory decision to... ক্যানেটিকাটের কংগ্রেসওম্যান রোসা ডিলোরো বলেন, হেগসেথ দায়িত্ব নেয়ার পর থেকেই তার ডিপার্টমেন্টের হযবরল অবস্থা হয়ে আছে। লস অ্যাঞ্জেলেসে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে জানতে চাইলে সেক্রেটারির বিশেষ সহকারী ব্রায়ান ম্যাকডোনাল্ড জবাব দেন। তিনি জানান, দায়িত্ব পালন এবং তাদের যাতায়াত ও থাকা খাওয়ার পেছনে অন্তত $134 মিলিয়ন ব্যয় হবে। এ সময় হেগসেথ জানান, লস অ্যাঞ্জেলেসে যেসব বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে তারা অন্তত 60 দিন সেখানে অবস্থান করবেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। দুষ্কৃতিকারীদের স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ। এ সময় ব্যয়বহুল এই পদক্ষেপ নেয় প্রশাসনের কঠোর সমালোচনা করেন কংগ্রেসওম্যান বেটি ম্যাককলাম। তিনি জানতে চান, বর্তমান অর্থ বছরের বাজেট বরাদ্দের যে পরিমাণ অর্থ বাকি আছে তার সবটুকুই কি লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েনের পেছনে খরচ হবে কিনা, অথবা অর্থ সংকট দেখা দিলে অন্য কোথাও থেকে সেই অর্থের ব্যবস্থা করা হবে কিনা। প্রথমে এই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সেক্রেটারি জানান, নতুন বাজেটে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। To protect them in the execution of their duties. তবে কংগ্রেসম্যান পিট অ্যাগিলার ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষের পরামর্শ না নিয়েই ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, লস অ্যাঞ্জেলেসে এই ফেডারেল বাহিনীর সদস্যদের যে মানবেতর অবস্থায় রাখা হয়েছে তার ছবি প্রকাশ্যে এসেছে। তাদের কেন ওই অবস্থায় রাখা হয়েছে জানতে চান তিনি। জবাবে সেক্রেটারি হেগসেথ দাবি করেন, লস অ্যাঞ্জেলেসে মোতায়েন ন্যাশনাল গার্ডের প্রত্যেক সদস্যের জন্য পর্যাপ্ত পানি, খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। So in Los Angeles, we believe that ICE, which is a federal law enforcement agency, আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।